আসসালামু আলাইকুম। চলে এলাম ওয়েট লস টিপস এবং ডায়েট প্ল্যানের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো ওজন কমাতে সকালের নাস্তায় কি কি খাবেন এবং একই রকমের খাবার খেতে খেতে যাতে বোর না হয়ে যান সেই জন্য ওয়েট লসের জন্য 7 দিনের নাস্তার মেনু কি হতে পারে, অর্থাৎ ব্রেকফাস্ট ডায়েট প্ল্যান নিয়ে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন সহ। স্ক্রিনে যেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নাস্তা হতে পারে ওয়েট লসের জন্য একেবারে পারফেক্ট নাস্তা। অর্থাৎ যখন আপনারা ওয়েট লস জার্নি শুরু করবেন তখন সকালের নাস্তায় আপনারা এই ধরনের নাস্তার মেনু রাখতে পারেন। অর্থাৎ স্ক্রিনে দেখানো ছবিগুলো থেকে আপনারা যে কোনো ধরনের ছবি পিক করে আপনারা সেগুলো ডায়েরিতে লিখে রাখতে পারেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করলে ওয়েট লস জার্নিটা কখনো বোরিং মনে হবে না। তবে ওয়েট লস রেসিপিতে আপনারা সব সময় ব্যবহার করবেন অলিভ অয়েল, ঘি এবং বাটার। কখনো অন্য ধরনের কোনো তেল ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলে ওয়েট লস হবে ফাস্ট, বাট আপনার চেহারার গ্ল্যামারটা কখনো নষ্ট হয়ে যাবে না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট লস করতে চাইলে চেহারার গ্ল্যামার অর্থাৎ লাবণ্যতা কিন্তু নষ্ট হয়ে যায়। এই ধরনের তেলগুলো ব্যবহার করলে আপনাদের শরীরের গ্ল্যামারটা ঠিক থাকবে এবং ত্বক কখনো লাবণ্যতা হারাবে না। ওয়াটার রাইস বা পান্তা ভাত একটি ভালো নাস্তা হতে পারে, কেননা এটি একটি গুড প্রোবায়োটিক। সাধারণ সময় আমরা যে ভাত খাই অর্থাৎ সেদ্ধ ভাত খাই বা মারগালানো ভাত খাই তার থেকে এই পান্তা ভাতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম, কিন্তু অন্যান্য খাদ্য উপাদান রয়েছে প্রচুর পরিমাণে বেশি। এটিতে আপনাকে প্রচুর এনার্জি দেবে, সারাদিন আপনাকে হাইড্রেটেড রাখবে এবং এটি একটি গুড প্রোবায়োটিক হওয়ার কারণে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া আপনি যদি ভাত রুটি না খেতে চান, শুধুমাত্র মিক্সড ভেজিটেবল হতে পারে একটি পারফেক্ট নাস্তা। তবে অবশ্যই এটি অলিভ অয়েল, ঘি অথবা বাটার দিয়ে করতে হবে। যে কোনো ধরনের সিজনাল সবজি হতে পারে এই মিক্সড ভেজিটেবল রান্নার আইটেম আপনারা নিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের সিজনাল সবজি দিয়ে আপনারা এই মিক্সড ভেজিটেবলটা করতে পারেন। আপনারা ডাল মিক্স করেও করতে পারেন অথবা শুধুমাত্র সবজি স্টার ফ্রাই করেও খেতে পারেন। যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা এক বাটি এরকম সবজি খেয়ে নিতে পারেন সকালের নাস্তায়। সবজির সাথে আপনারা একটি ডিম পোস্ট করে নিতে পারেন অথবা একটি ডিম সেদ্ধও করে নিতে পারেন, তাহলে নাস্তাটা আরও রিচ হয়ে যাবে। অথবা এরকম এক বাটি সালাদের সাথে আপনারা একটি ডিম নিয়ে নিতে পারেন, তাহলেও এটি হয়ে যাবে একটি পারফেক্ট নাস্তা। অনেকে ওয়েট লস জার্নিতে কনফিউজ থাকেন সকালের নাস্তায় আপনারা কি খাবেন। আশা করি এই টিপসগুলো আপনারা কাজে লাগাবেন। এখন চলে আসি ওজন কমাতে আমি সকালে কি করি এবং কি নাস্তা করি। আমার এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন আমি সকালে একেবারেই খালি পেটে হাফ লিটার পানি খেয়ে নিই। তারপরে 10-15 মিনিট পর আমি এরকম হাফ কাপ আদার রস খেয়ে নিই। সকালে খালি পেটে আপনারা আরও কী ধরনের এরকম ড্রিঙ্ক খেতে পারেন আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আশা করি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে আজকেও আদার রস খেয়ে নিচ্ছি। তার আগে আমি খেয়ে নিয়েছি হাফ লিটার পানি। তারপর আমি এরকম আদার রস খেয়ে নিচ্ছি। প্রায় 1 ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে রস করে নিয়েছি। আমার আগের ভিডিওটিতে পুরো ডিটেইলস বলা আছে কিভাবে আমি সকালটা শুরু করি এবং খালি পেটে আমি কি ড্রিঙ্ক করি, অর্থাৎ খালি পেটে ওয়েট লসের জন্য আমি কি খাই এবং তারপরে আমার মর্নিং ওয়াকটা কিভাবে শুরু হয় এবং আমি কতক্ষণ ব্যায়াম করি, পুরো ডিটেইলস আছে সেই ভিডিওটিতে। আশা করি যারা দেখেছেন তাদের কাছে ভালো লাগবে, আর যারা এখনও দেখেননি আশা করি দেখে নেবেন। আপনাদের ওয়েট লস জার্নিতে অর্থাৎ আপনারা যারা ওয়েট লস করতে চান হেলদিভাবে তারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, আপনাদের কাজে আসবে। এবং ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। তো আমি আদার রসটা খেয়ে নিলাম। এখন আমি মর্নিং ওয়াকের জন্য চলে গেলাম। আমি মর্নিং ওয়াক করে নিই প্রতিদিন। ব্যস্ত থাকলে আমি 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট করে নিই, আর সময় যদি থাকে তাহলে আমি 1 ঘন্টা সকালে হাতে রাখি সকালের এক্সারসাইজের জন্য। তো আজকেও আমি প্রায় 15-20 মিনিটের মতো মর্নিং ওয়াক করে নিলাম। তারপর আমি আরও 30 মিনিটের মতো ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিয়েছি। আপনারাও প্রতিদিন সকালে নিজেদের জন্য এরকম 1 ঘন্টা সময় হাতে রাখবেন, যাতে করে আপনাদের সকালটা খুব ভালোভাবে শুরু হয়। অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে পানি খেয়ে নেবেন, আদার রস খেয়ে নেবেন, তারপর ফজরের নামাজ পড়ে আশা করি আপনারা এইভাবে 1 ঘন্টা সময় হাতে রেখে ব্যায়াম করবেন।
অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, তা না হলে এই সময়গুলো আসলে গৃহিণীরা পায় না। আর যারা কর্মব্যস্ত নারী তারা তো আরও ব্যস্ত থাকে। সকালবেলায় কিন্তু এই 30 মিনিট থেকে আধা ঘন্টা সময় আপনারা নিজের জন্য রাখতেই হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন না, ধীরে ধীরে আপনাদের ওয়েট গেইন হবে। আর ওয়েট লস করতে চাইলে এইভাবেই সকালটা শুরু করতে হবে। নিজেদের জন্য অন্তত পক্ষে 1 ঘন্টা সময় হাতে রাখতে হবে। তারপর আপনি সংসারের জন্য সময় দেন, নাস্তা তৈরি করেন বা অন্যান্য যে কাজ থাকে, বাচ্চাদের রেডি করানো, অফিসের জন্য রেডি হওয়া, বাকি কাজগুলো আপনারা নিমেষেই করে নিতে পারবেন, কিন্তু আপনারা 1 ঘন্টা সময় নিজেদের জন্য রেখে দেবেন। তো আমি এখানে আরও দেখাচ্ছি যে আদার রস ছাড়াও আপনারা আরও কি সকালে খালি পেটে খেতে পারেন, যাতে কিনা ওয়েট লস হবে খুবই ফাস্ট। অর্থাৎ আপনারা প্রায় 1 মাসের মধ্যে 5 থেকে 10 কেজি ওয়েট লস করে নিতে পারবেন যদি এক্সারসাইজটা সাথে রাখেন এবং স্ট্রিক্টলি ডায়েটটা ফলো করেন। আমার চ্যানেলে ওয়েট লস নিয়ে অনেক ধরনের ভিডিও রয়েছে, ওয়েট লস ড্রিঙ্ক, ওয়েট লস রেসিপি, ওয়েট লস টিপস এবং ওয়েট লসের জন্য কী ধরনের খাবার আপনারা খেতে পারেন, এই ধরনের বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের ওয়েট লস জার্নিতে এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে। তো এখানে আমি পুরো অর্ধেকটা লেবু আর সামান্য মধু মিলিয়ে সকালে ড্রিঙ্কটা তৈরি করে নিলাম। আমি ঘুরিয়ে ফিরিয়ে নানান ধরনের সকালে ড্রিঙ্ক এভাবে তৈরি করে নিই। তো আমি মাঝে মাঝে আদার রস খাই 7 দিন বা 15 দিন, বা তারপর আমি এভাবে মধু আর লেবুর পানি খাই এবং আরও অনেক ধরনের পানীয় তৈরি করে আমি সকালে খাই। এবং যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন ওয়েট লসের জন্য কোন কোন ধরনের ড্রিঙ্ক সবচেয়ে বেশি কাজে দেয়। তো আমি সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি। আমার ফেসবুক পেজ ডায়েটিশিয়ান নুসরাত নিতু যারা ফলো করেন, আশা করি সেই পেজটা ফলো করে আপনারা উপকৃত হবেন। সেখানে আমি নানান ধরনের পোস্ট করি, আশা করি সেগুলো আপনারা ফলো করবেন। তো এখানে আমি আরেক ধরনের ড্রিঙ্ক দেখাচ্ছি, যেটা আপনারা সকালে নাস্তার আগে খালি পেটে খাবেন। অন্ততপক্ষে 30 মিনিট আগে আপনারা এরকম ড্রিঙ্কগুলো খেয়ে নিতে পারেন। এখন আমি দেখাচ্ছি অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, অবশ্যই উইথ মাদার থাকতে হবে, এটি ওয়েট লসের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার আপনারা 1 মগ হালকা কুসুম গরম পানিতে মিলিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন। তারপর কিন্তু কুলি করতে হবে। কুলি না করলে অ্যাপেল সিডার ভিনিগারটা কিন্তু দাঁতের ক্ষতি করতে পারে, তাই অ্যাপেল সিডার ভিনিগার এর পানিটা খাওয়ার পরে অবশ্যই আপনারা একটু কুলি করে নেবেন। তো আমি এখানে পানিতে মিলিয়ে নিচ্ছি অ্যাপেল সিডার ভিনিগারটা, এটা আমি এখন খালি পেটে খেয়ে নেব। তো আপনারা কিন্তু একসাথে অনেকগুলো ড্রিঙ্ক খেতে যাবেন না। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে অনেকগুলো ড্রিঙ্ক একসাথে দেখাচ্ছি যে আমি কোন কোন ধরনের ড্রিঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে খাই ওয়েট লসের জন্য। অর্থাৎ সারা বছরে আমি কিছু না কিছু খাই ওয়েট লসের জন্য, এতে করে আমার টার্গেট ওয়েট লসটা হয়ে যাওয়ার পরও আমি আমার ওয়েটটা ধরে রাখতে পারি। তো এখন আমি সকালে নাস্তার প্রিপারেশনে চলে আসলাম। এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি প্রতি সপ্তাহে এভাবে বেশ কিছু রুটি বানিয়ে নিই আমার হেল্পিং হ্যান্ডকে সাথে নিয়ে। এভাবে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রাখলে কিন্তু আপনারা 1 সপ্তাহে নিশ্চিন্তে রুটি খেতে পারবেন, সকালে অথবা রাতে। আমার চ্যানেলে রুটি সংরক্ষণের একটি ভিডিও আছে, কিভাবে 7 দিন বা পুরো 1 মাসের জন্য রুটি সংরক্ষণ করে রাখা যায়। সেই ভিডিওটি দেখলে আপনারা ডিটেলস টিপসগুলো পাবেন। তো আমি আজকেও প্রায় 7 দিনের জন্য রুটি তৈরি করে রাখছি, অর্থাৎ হালকা ছেঁকে নিচ্ছি, তারপর আমি নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবো। তো মাঝে মাঝে আমি সকালে 1টি রুটি খাই এবং মাঝে মাঝে আমি সকালে 2টি রুটিও খাই, ডিমের সাথে অথবা সবজি বা ডালের সাথে। সবসময় আমার এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না, আমি ঘুরিয়ে ফিরে সকালে নাস্তা করি এবং আমার পরিবারের সদস্যদেরও আমি ঘুরিয়ে ফিরে সকালে নাস্তাটা দেওয়ার চেষ্টা করি। এতে করে সবাই একটি নির্দিষ্ট ওয়েট মেনটেন করতে পারে এবং খাবারেও রুচি আসে। একই ধরনের খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, বিশেষ করে যখন আমরা ওয়েট লস জার্নিতে থাকি, তখন কিন্তু খাবারের প্রতি একসময় একটা অনীহা চলে আসে। পেটে প্রচণ্ড খিদা থাকে, বাট খেতে ইচ্ছা করে না। তো এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা রেডি করলে বা যে কোনো ডিনার আইটেম বা লাঞ্চ আইটেম ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু খাবারেও বৈচিত্র্য আসে, খেতেও ভালো লাগে। অনেকেই দুপুরের খাবারে বা রাতের খাবারে অথবা সকালের খাবারে কার্বোহাইড্রেটটা স্কিপ করে যেতে চান। তবে যারা ফাস্ট ওয়েট লস করতে চান তারা কিন্তু যে কোনো একবেলার খাবারে কার্বোহাইড্রেটটা স্কিপ করতে পারেন, তাহলে ওয়েট লসটাও অনেক ফাস্ট হবে। কিন্তু একেবারেই কিন্তু কার্বোহাইড্রেটটা বাদ দেওয়া যাবে না।
অল্প করে হলেও কার্বোহাইড্রেটটা খেতে হবে। যেমন আমি সকালে একটি রুটি খাই আর রাত্রেও একটি রুটি খাই সবজি অথবা ডাল দিয়ে বা মিক্সড ভেজিটেবল দিয়ে, বা মাঝে মাঝে একটি ডিম পোস্ট, একটি ফ্রুটস আইটেম আর একটি বা দুটি আমার সকালের নাস্তা হয়ে যায়, একটি বা দুটি রুটি। সাথে ডিমটা থাকলে পেটটা ভরা থাকে, তখন ডিমটা হজম হতে একটু সময় লাগে, সেজন্য 11টা-12টা পর্যন্ত পেটটা ভরা থাকে। আপনারা সকালের নাস্তায় অবশ্যই চেষ্টা করবেন ডিম রাখার জন্য। সবচেয়ে বেশি ভালো হয় সকালে নাস্তায় 2টো ডিম রাখলে, সাথে যদি আপনারা একটি ফ্রুটস খেয়ে নেন তাহলে একটি কমপ্লিট ব্রেকফাস্ট হয়ে যায়। আর যদি মনে হয় না পেটটা খালি খালি রয়েছে বা আপনার তৃপ্তি করে খাওয়া হয়নি, তাহলে আপনারা সাথে একটি রুটিও নিতে পারেন। তো এটি আমার আরেক দিনের ব্রেকফাস্ট। আমি সকালে 2টো ডিম নিয়েছি, একটি রুটি আর অল্প একটু ডাল ভুনা নিয়েছি। তো এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরে সকালে নাস্তাটা করার চেষ্টা করবেন। আর রুটিটা অবশ্যই গমের রুটি হলে ভালো হয়, অর্থাৎ লাল আটার রুটি হলে ভালো হয়। এতে প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে। ফাইবারটা শরীরের জন্য অনেক ভালো, হজমের জন্য ভালো, এবং কোলন ক্যান্সারের জন্য কিন্তু ফাইবারটা খুবই ভালো। বেশি পরিমাণে সবজি, লাল আটার রুটি কোলন ক্যান্সারের জন্য খুবই ভালো, অর্থাৎ কোলন ক্যান্সার নিরাময় হয়। আর তার সাথে রাখতে পারেন সারা রাত ভেজানো কিছু আমন্ড। নাস্তার সাথে আপনারা 4 থেকে 5টা আমন্ড খেতে পারেন। এটিও আপনাদের প্রচুর শক্তি দেবে, এনার্জি দেবে ওয়েট লসের জন্য। ওয়েট লস করলে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 1 সপ্তাহ পরে প্রচণ্ড দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, এবং দুর্বলতার কারণে অনেক সময় অনেকেই স্কিপ করে যান আর ওয়েট লস জার্নিটা কন্টিনিউ করতে চান না। অর্থাৎ আপনাদের বুঝে শুনে আপনাদের ডায়েটটা ফিক্স করতে হবে, এমন এমন খাবার রাখতে হবে মেনুতে যেগুলো আপনাদেরকে প্রচণ্ড শক্তি দেবে, এনার্জি দেবে, বাট আপনাদের দুর্বল করে দেবে না। যেসব খাবার দীর্ঘ সময় পেটে থাকে, ফাইবারযুক্ত খাবার, সেই ধরনের খাবারগুলোই আপনারা খাবেন। আমন্ডেও কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, তাই আপনারা সকালে নাস্তায় 4 থেকে 5টি আমন্ড রাখতে পারেন, কিন্তু সেটা আগে রাত্রে ভিজিয়ে রাখতে হবে সকালে নাস্তায় খেতে চাইলে। এছাড়া আপনারা সকালের নাস্তায় যদি ভাত, রুটি বা অন্যান্য নাস্তাগুলো খেতে না চান, তাহলে আপনারা ম্যাঙ্গো জুসের সাথে অল্প একটু দুধ মিশিয়ে, অথবা আলাদা ম্যাঙ্গো জুস খেলেন বা 1 কাপ দুধ খেলেন, অথবা একটা আম খেলেন সাথে 1 কাপ দুধ খেলেন, তাহলেও কিন্তু এটি একটি পরিপূর্ণ নাস্তা হয়ে যায়। তবে আম আর দুধ খেলে কিন্তু আপনাদের আর কোনো কিছু খাওয়া যাবে না, এটি হবে সকালের নাস্তা। তো আমি এখানে বেশ কিছু আম একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে আমার ফ্রিজে সবসময় এই জুসটা থাকে, যে কোনো সময় আমার বাচ্চারাও খেতে পারে, আর আমিও সকালে নাস্তায় যে কোনো একটা দিন বা 2টা দিন আমি শুধু আম দুধ খেতে পারি। তাহলে সিজনাল এই ফ্রুটটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আম তো অবশ্যই অনেক পুষ্টিগুণে ভরপুর, বাট আম বেশি খেলে কিন্তু ওজন বাড়ে, তাই দিনে একটির বেশি আম কিন্তু খাবেন না। আর যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা সপ্তাহে 1-2টি আম খেতে পারেন, এর চেয়ে বেশি কিন্তু খাবেন না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি অনেক ধরনের নাস্তার আইটেম দেখানোর চেষ্টা করেছি। আপনারা ঘুরিয়ে ফিরে এই নাস্তাগুলো খেলে আপনাদের ওয়েট লস হবে খুবই ফাস্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।